জিওএডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই স্বাগত। মাধ্যমিক পরীক্ষা ভূগোল সম্পূর্ণ হয়েছে, আর এই ভূগোল প্রশ্নপত্রের এমসিকিউ ও এসএকিউ এর প্রশ্নের সঠিক ও নির্ভরযোগ্য সমাধান নিয়ে হাজির হয়েছি। কথা না বাড়িয়ে একদম আমরা প্রশ্নে চলে যাব এবং প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের কোনো রকম কোনো প্রশ্নের ডাউট থেকে থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই প্রশ্নের উত্তরটা এটা হতো বা এরকম হতে পারে, আমি অবশ্যই তার উত্তর দেব। চলো আমরা প্রশ্নে চলে যাই, প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আলোচনা করব। 2026 ভূগোল প্রশ্নে আমরা প্রথম প্রশ্ন দেখব। এমসিকিউ প্রশ্ন আছে। এই এমসিকিউ প্রশ্ন প্রথম প্রশ্ন দেওয়া আছে, বহির্জাত শক্তির মূল উৎস হলো। উত্তর হবে সৌরশক্তি। আমরা জানি সকল শক্তির মূল উৎস হচ্ছে সৌরশক্তি, আর তার উত্তর হবে সৌরশক্তি। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসব, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে। এই প্রশ্ন একটা ডাউট আছে। ডাউটটা হলো এখানে গভীর বলা হয়েছে, কিন্তু এই গভীরটা কতটা গভীর সেটা কিন্তু বলা হয়নি। এই প্রশ্নের উত্তর বাকশুন্ড হবে, কিন্তু কেউ কেউ হয়তো ক্রেভাসও করে থাকতে পারো, তার কারণ দুটোই ফাটল। বাকশুন্ড হলো সেই সমস্ত ফাটল যে ফাটলগুলো হিমবাহের একটা স্থির হিমবাহ এবং একটা চলন্ত হিমবাহ, এই দুটো হিমবাহ যখন এই হিমবাহের মাঝখানে যে ফাটলটা হয় গভীর ফাটল, সেটাকে বলছে বাকশুন্ড। আর ক্রেভাস হলো পার্বত্য হিমবাহের এবড়ো খেবড়ো পথ যাওয়ার পথে হিমবাহের পৃষ্ঠদেশে যে ফাটলটা তৈরি হয়, অর্থাৎ যদি এরকম অবস্থায় থাকে যে ফাটল তৈরি হচ্ছে, সে ফাটলটা হচ্ছে ক্রেভাস। তবে আমি বাকশুন্ড উত্তরটাই প্রেফার করব, তার কারণ এটাই নির্ভরযোগ্য সমাধান বলে আমি মনে করছি। হ্যাটারোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হলো আণবিক নাইট্রোজেন স্তর। এটা হচ্ছে প্রথম, একদম ভূপৃষ্ঠের প্রথম। এর উচ্চতা আছে 90 কিলোমিটার থেকে 200 কিলোমিটারের মধ্যে। তার পরবর্তী স্তর হচ্ছে অক্সিজেন স্তর, 3 নাম্বার হচ্ছে হিলিয়াম স্তর, 4 নাম্বার হচ্ছে পারমাণবিক হাইড্রোজেন স্তর। পারমাণবিক অক্সিজেন স্তরের উচ্চতা হচ্ছে 200 থেকে 1100 কিলোমিটার, হিলিয়াম স্তর হচ্ছে 1100 কিলোমিটার থেকে 3500 কিলোমিটার, এবং পারমাণবিক হাইড্রোজেন স্তরের উচ্চতা হচ্ছে 3500 থেকে 10,000 কিলোমিটার। আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হলো। এই প্রশ্নটা দেখবা অনেকের কাছে ভুল হতে পারে, একটু কনফিউশন প্রশ্ন। প্রশ্নের উত্তরটা হবে ফন। কেউ কেউ চিনুক করে দিতে পারো, তুষারভক্ষক হিসাবে পরিচিত চিনুক, সেহেতু চিনুক করে দিতে পারো, কিন্তু এর উত্তর হবে ফন। তার কারণ ফন হলো আল্পস পর্বতের উত্তর ঢালে প্রবাহিত একটি বায়ু, বরফ গলে যায়, এটা উষ্ণ বায়ু। আর ঠিক একই রকম ভাবে চিনুক হলো নর্থ আমেরিকার রকি পর্বতের পূর্ব ঢালে প্রবাহিত একটি বায়ু, সেটা হলো চিনুক। আর একে বলা হয় তুষার ভক্ষক বা স্নো ইটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। প্রশ্নের মধ্যে কোনো রকম সমস্যা হয়ে থাকলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, শৈবাল সাগর দেখা যায়। শৈবাল সাগর আমরা দেখতে পাই আটলান্টিক মহাসাগরে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতনকে বলা হয়। এটা সহজ প্রশ্ন, সবাই জানি আমরা, এটাকে বলা হয় জোয়ার ভাটা। বর্জ্য ব্যবস্থাপনার নিম্নলিখিত 3R এর অন্তর্ভুক্ত নয়। আমরা 3R সম্পর্কে জানি, এটা অন্তর্ভুক্ত নয় বলেছে, এখানে পুনর্বিন্যাস, বাকি সবগুলো আছে। একটা আছে রিডিউস, তিনটা আছে রিডিউস, রিউজ, আর হচ্ছে রিসাইকেল। এই তিনটে আর, পুনর্নবীকরণ, পুনর্ব্যবহার আর পরিমাণগত হ্রাস।
পুনর্বিন্যাসটা এখানে উত্তর হবে। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হলো, এটা সরাসরি প্রশ্ন, অমরাবতী উত্তর। কাশ্মীরে অবস্থিত হিমালয় পর্বতটি হলো, কাশ্মীরে অবস্থিত হিমালয় পর্বতটি হচ্ছে জাস্কর। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো ডিভিসি, 1948 সালে হয়। এই ডিভিসিটি আমেরিকা টেনেসি ভ্যালি অথরিটির মডেল অনুযায়ী করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে, শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় সেটাকে বলা হয় জাইদ ফসল। এছাড়া রবি ফসল আছে শীতকালে, এটা হচ্ছে বর্ষাকালে, আর বাকি যে ফসল আলাদা, বাগান হিসাবে যেটা চাষ করা হয়। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ। ভারী ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বড় বড় কলকারখানা, বড় বড় যন্ত্রপাতি যে শিল্প আছে সেটা হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। রেল ইঞ্জিন শিল্প উত্তর হবে। ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বাইতে। উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙের সাহায্যে দেখানো হয় সেটা হচ্ছে গাঢ় লাল। আমি এমসিকিউ প্রশ্নগুলি এই ভিডিওতে শেষ করলাম। পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো ভিডিওটি যাতে বড় না হয়ে যায় সেই জন্য পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য সংক্ষিপ্ত উত্তরগুলো নিয়ে আসছি। তোমরা ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য প্লেলিস্টে ফলো করো।